ধরা খা বাবা। আজকে যে আমার কি আনন্দ, তোর চাকরির প্রথম দিন। তাই দেখ না, খুশির ঠেলায় কতগুলো মাছ ধরে ফেলেছি। মাছের ঝোলটা কেমন হয়েছে রে? হ্যাঁ, দারুণ হয়েছে মা। তাহলে আর একটা দেবো? লেজা নিবি? এই না না, আর লাগবে না, ভাইকে দাও। হ্যাঁ, ভাইকে কি আর তোর ফুসিয়ে দিতে হবে? ভাজা হতে হতেই তো তার 3-4টে খাওয়া হয়ে গেছে। দেখো মা, জিম করে শরীরটা বেশ মোটামুটি বিষাক্ত বানিয়েছি। এবার বিশ্ব ধরা হতে গেলে তো একটু বেশি প্রোটিন লাগবে নাকি? হ্যাঁ মা, ভাই কিন্তু আমাদের ঢোড়া বংশের একমাত্র বিষাক্ত সাপ। আমরা একই রকম দেখতে বলে তুমি ছোটবেলায় ওর গায়ে লাল দাগ দেখে ওর নাম দিয়েছিলে লাল ঢোড়া। লাল মানে শক্তির প্রতীক। সেদিক থেকে দেখতে গেলে ও কিন্তু তোমার দেওয়া নাম সার্থক করেছে। এই তুই চুপ কর তো। তোকে আর ভাইয়ের হয়ে বিন বাজাতে হবে না। গুন্ডামি করে নাম সার্থক করছে। সারাদিন টোটো করে মাছ ধরে বেড়ানো আর একে ওকে ছোবল বসানো ছাড়া তো আর কোনো কাজই নেই তোমার ভাইয়ের। আগে সবাই ডাকতো ঢোড়া সাপ, এখন সবাই ডাকে ঢ্যামনা সাপ। নাম সার্থক করতে গিয়ে তো নামটাই বদলে দিয়েছে তোমার গুণধর। এই খাওয়ার সময় খালি হিসিস করে খাওয়াই না। এই শালা লাউ টাকা, কোথায় লুকিয়ে আছিস? নিচে নাম, নিচে নাম ট্যাংলা সুতা। আর যদি তোকে কাল বলে গেছি রে না চুবিয়েছি, তাহলে আমার নামও কালাজ নয়। কালাসদা, আপনি একটু শান্ত হন প্লিজ। আপনি আমার উপর শুধু শুধু রাগ করছেন। তো রাগ করবো না, কি পিন বাজিয়ে ধেই ধেই করে নাচবো? শালা এত ভয় দেখালুম, ঘুষ দিনুম, এমনকি বাপুরামের হোটেল থেকে টিকটিকি টিকিয়া পর্যন্ত খাওয়ানো। আর চাকরির বেলায় ওই শালা ছোট জাত জেলের বাচ্চা জল ধরার নাম সুপারিশ করলি তুই। শালা হামারা সাপ হামকোই ফসে, ছবল মারে দু মুখে ট্যাংলা সুতা। বিশ্বাস করুন কালাসদা, আমি জল ধরার নাম সুপারিশ করিনি। ওকে স্বয়ং অজগর স্যার নিয়োগ করেছে। তোকে যখন নিয়োগ করা হচ্ছিল তখন তুমি সারা সেক্রেটারি কি ছেড়েছিলে? আমার নাম ডাকে বলতে তোমার কি হয়েছিল? আরে আমি তো বলার কোনো সুযোগই পেলাম না। সুপারিশ জমা দেওয়ার আগেই হঠাৎ করে জানতে পারলাম স্কুলের নতুন মেডালি মাস্টার ছেলেদের জ্বালায় ট্রান্সফার নিয়ে নিয়েছে।